হ্যালো ফ্রেন্ডস, আমি পিডি। আমি নিয়ে এসেছি এক নতুন ভিডিও। আসুন বন্ধুরা, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে দ্য গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত জানালাম। আমি আমার ছাদ বাগানে এসে গেছি। এখন সকাল 7টা। অনেক ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে, অনেক ফুল ফুটেও গেছে, সূর্যের আবছা আবছা রোদ্দুরও পড়েছে। আসুন এবার ভিডিওটি শুরু করা যাক। আমরা যারা সবাই ছাদ বাগান তৈরি করছি, যারা ছাদ বাগানে নানা রকম ফুল গাছ নিয়ে আসছি, আমরা প্রায় সবাই কিছু না কিছু এই টাইম ফুল অবশ্যই বসিয়েছি। এই টাইম ফুল থেকে কিভাবে আমরা ডাল থেকে চারা তৈরি করব, সেই নিয়েই আমি আজকের ভিডিওটি তৈরি করেছি। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ও একটা লাইকও দেবেন। এই টাইম ফুল বলুন, মসরোজ বলুন বা পর্তুলাকা বলুন, এর অনেকেরই নাম। আর এই ফুল নানা রকম কালারের হয়ে থাকে, নানা রকম ভ্যারাইটিসের হয়ে থাকে। বন্ধুরা, কিভাবে এই গাছটি যত্ন করছি, কিভাবে বসিয়েছি একটু বলে নিই। এই গাছটি হচ্ছে যে কোনো মাটিতে বসালেই হবে, তবে আমি জৈব সার মিশ্রিত মাটিতেই বসিয়েছি। আর গরমের সময় একে একটু আমি সর্ষে খোল পচিয়ে জল করে দিয়েছিলাম। আর এর জন্য সূর্যে 2-3 ঘন্টা সূর্যের আলো লাগলেই হবে। এই গাছ খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, এই গাছের মানে খুবই ঝাঁকা হয় আর খুব সুন্দর ফুল হয়। দেখতেই পাচ্ছেন এর নানা রকম ভ্যারাইটিস আছে। তবে বন্ধুরা, এই ফুলটি শীতকালে ফোটে না। শীতকাল বাদ দিয়ে গরমকাল, বর্ষাকালে প্রচুর ফুল ফোটে। একসাথে প্রচুর ফুল ফুটে এবং একদম আলো করে রাখে। এর দানাটা একটু দেখাচ্ছি বন্ধুরা। এর দানা থেকেও গাছ হয়ে থাকে। দেখুন, যেগুলো শেষ হয়ে যায় ফুলগুলো, তার থেকে দানা তৈরি হয়ে যায়। দানাগুলো এই যে দেখাচ্ছি, দেখুন দেখুন দেখাচ্ছি আমি। এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট কালো কালো, এগুলো একটু দানা। এই আমি দানাগুলো এই টবের মাটিতে ফেলে রাখছি, আবার এর থেকে নতুন নতুন গাছ তৈরি হবে বলে। তবে আমার যেসব গাছ আছে ছাদে, বেশিরভাগটাই আমার দানা থেকেই তৈরি। এগুলো দানারই গাছ। আমি এইগুলি মার্চ মাসের লাস্টের দিকে একদম ছোট ছোট চারা নিয়ে এই টবে রোপণ করেছিলাম এবং এপ্রিল ও মে মাসে আস্তে আস্তে গাছগুলো বড় হয়েছে। মে মাসের লাস্টের দিক থেকেই ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে এবং জুন মাসেও অনেক ফুল ফুটেছে। এখন জুলাই মাস, প্রচুর ফুল ফুটছে বর্ষাকালে। আর এই বর্ষাকালে খুব তাড়াতাড়ি এই গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়, সেটাই আমি দেখাবো। দেখুন, এগুলো সবই আমার দানার গাছ। সবে যখন নতুন ফুটছে সব, এগুলো সব দানার গাছ। আর আমি কিছুটা কাটিং থেকেও গাছ করেছি। এই গাছগুলো আমার ছাদ বাগানেও আছে, নানা রকমেরই কালারের প্রজাতিরও আছে। একে 9 o'clock বলে থাকে অনেকে, অনেক রকমই নাম এর। আসুন বন্ধুরা, এবার দেখাবো কি করে এর ডাল থেকে কেটে আমরা কিভাবে চারা তৈরি করব, সেটাই দেখাচ্ছি। আসুন বন্ধুরা, এই ফুল গাছগুলো যে এই যে আছে, এরকম এক একটা আপনি ডাল এরকমভাবে কেটেও নিতে পারেন, কাঁচি দিয়ে হাত দিয়েও ভেঙে নিতে পারেন। এগুলো খুবই নরম। এই যে এরকমভাবে এক একটা ভেঙে নিতে পারেন। আর এতে একটু বলে রাখি, গরমের সময় কিন্তু এতে জল দিতে হয় গাছে, আর বর্ষাকালে না জল দিলেও হবে। এই গাছ একটু জল ধরে রাখে। এরকমভাবে কেটে আপনি যে টবে বসান বা গ্রো ব্যাগে বসান, যাতে ইচ্ছাই করতে পারেন। তবে আমি যে টবে যে মাটিটা নিয়েছি আগে বলে রাখি, তাতে আমি মাটির সাথে কিছুটা বালি মিশিয়ে তৈরি করে রেখেছি। তাতেই আমি এই গাছের ডালগুলো পুঁতে দেবো। আমি নিয়ে এসে প্রথমেই আমি একটা
জলের মধ্যে রেখেছি, কারণ এগুলো এমনি এতে গাছের ডালগুলো নেতিয়ে যাবে, সেই যাতে সতেজ থাকে সেই জন্য। তারপরে দেখুন এই মাটিটাতে আমি ভরপুর জল দিয়ে দিয়েছি, একদম নরম করে দিয়েছি, যে নিচে দিয়ে জল বেরিয়ে যাচ্ছে টবের, এরকমভাবে জল দিয়েছি। মাটিটা পুরো গলে গেছে। তাতে আমি একদম সিম্পলভাবে বসিয়ে দিচ্ছি, এতে কোনো রুট হরমোনের প্রয়োজন হয় না। এমনি সিম্পলভাবে বসিয়ে দিলেই এই গাছের খুব তাড়াতাড়ি শিকড় হয়ে যায়। আর একে প্রথমে 3-4 দিন সেটের মধ্যে রেখে দিতে হবে, তারপরে বাইরে বের করতে হবে। আমি এইগুলো বসানোর পরে আমি একে সেটেই রাখবো। দেখুন আমি কীরকমভাবে বসাচ্ছি, একদম সিম্পলভাবে শুধু ডালগুলো পুঁতে দিয়ে রেখে দিলেই এই গাছ তৈরি হয়ে যাবে। আমি পুরোটাই দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে। দেখুন আমার পুরো বসানো হয়ে গেল। যেহেতু মাটিতে আমার জল দেওয়া ছিল সেই জন্য আর জল দিলাম না, একদম প্রচুর জল দেওয়া ছিল। একে 3-4 দিন আমি রেখে দেওয়ার পর আমাদের এখানে বর্ষা আরম্ভ হয়ে গেছে। বৃষ্টির জলে আমি একে বের করে এই যে দিয়েছি, বৃষ্টির জলে বের করে দিয়েছি। দেখুন প্রায় 9 থেকে 10 দিনের মধ্যে গাছের চারাগুলো তৈরি হয়ে গেছে, ডালগুলো এক একটা চারায় পরিণত হয়েছে, আর এতে 10-11 দিনের মাথায় ফুলও এসে গেছে। বন্ধুরা এরকমভাবেই আপনারা করতে পারেন খুবই সহজে। ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই পর্যন্তই দেখালাম, পরে অন্য ভিডিওতে আবার অন্য ফুল গাছ নিয়ে আসবো। নমস্কার।